गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। ভুল সময়ে এই কাজ করলে পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়। সব কাজ পাপ নয়, কিন্তু সময়টাই হয়ে ওঠে বিচারক। অনেকে ভাবেন ভগবান শাস্তি দেন, আসলে শাস্তি দেয় সময়ই। আজকের এই ভিডিওটা কিন্তু ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য। কেননা আপনার জীবনেও হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেখানে একটা সিদ্ধান্ত সব কিছু পাল্টে দিয়েছে। দেখুন, সময় শুধু ঘটনাকে ঘটায় না, তার ফলও নির্ধারণ করে। কোনো এক সময়ে যেটা আশীর্বাদ, অন্য সময়ে সেটাই হয়ে যেতে পারে অভিশাপ। আমরা ভাবি ভালো কাজ করলেই ভালো ফল পাবো, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে এটা কিন্তু সব সময় হয় না। আপনার জীবনেও হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেখানে একটা সিদ্ধান্ত সব কিছু পাল্টে দিয়েছে। আপনি হয়তো ভেবেছিলেন সিদ্ধান্তটাই ভুল ছিল, হয়তো তা নয়, সিদ্ধান্তটা ঠিকই ছিল, শুধু সময়টা ছিল ভুল। শাস্ত্র বলুন, উপনিষদ বলুন, গীতা বলুন, সব জায়গাতেই একটা কথা বারবার উল্লেখ করা হয়েছে, কাজ নয়, সময়ই কর্মফলের দরজা খোলে। আর আজ এই ভিডিও মারফত আমি আপনাদের জানাবো কোন কাজগুলো ভুল সময়ে করলে বিপদ ডেকে আনে, কেন একই কাজ এক সময় আশীর্বাদ আর আরেক সময়ে সেটা অভিশাপ হয়, আর এই অদৃশ্য নিয়মটা কিভাবে প্রতিদিন আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। দেখুন, সব ভুল কাজ মানুষের ক্ষতি করে না, কিন্তু ভুল সময় সেই কাজটাই করে। কারণ যেগুলোকে আমরা দুর্ভাগ্য বলি, যাকে আমরা অকাল মৃত্যু বলি, বা যা আমরা হঠাৎ সব শেষ হয়ে গেল বলি, তার পিছনে প্রায় সব সময় একটা অদৃশ্য কারণ কাজ করে। সেটা কি জানেন? সময়। আমরা সময়কে কি ভাবি? একটা মাপার জিনিস, ঘড়ি দিয়ে মাপার জিনিস, ক্যালেন্ডার দিয়ে মাপার জিনিস, দিন মাস বছর দিয়ে মাপার জিনিস। কিন্তু ভারতীয় দর্শন বলছে সময় কোনো যন্ত্র নয়, সময় ঘড়ি নয়, সময় ক্যালেন্ডার নয়, সময় হলো চেতনার প্রবাহ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমিই সময়। মানে কি? মানে সময় শুধু ঘটনাকে ঘটায় না, সময় ফলও নির্ধারণ করে। এক সময় যেটা আশীর্বাদ হয়ে যায়, অন্য সময়ে সেটা হয় অভিশাপ। আর আমরা ভাবি ভালো কাজ করলেই ভালো ফল পাবো, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে সবসময় নয়। কেন? কেননা কর্মফলের 3টে স্তর আছে। একটা হলো কর্ম, অ্যাকশান, সময়, টাইমিং, প্রস্তুতি, রেডিনেস। এই 3টে একসাথে না হলে ফল হয় উল্টো। আপনি হয়তো সৎভাবে কোনো কাজ করেছিলেন, যে কোনো কাজ, এমনকি কাউকে সৎ উপদেশ বা পরামর্শ দেওয়াও, কিন্তু সময়টা ঠিক ছিল না। আর সময় ঠিক না হলে ভালো কাজ করে আপনি খারাপ ফল পেতে পারেন। তখন ভালো কর্ম শাস্তি হয়ে দাঁড়ায়। আমরা তখন বলি ওকে উপদেশ দেওয়াটাই ভুল হয়েছিল, কেন যে ওকে পরামর্শ দিতে গেলাম, উল্টে অসম্মানিত হলাম। আপনার উপদেশ কিন্তু যথার্থ ছিল, সময়টা ঠিক ছিল না। আপনি হয়তো কাউকে সাহায্য করতে গেলেন, কিন্তু উল্টে তার ক্ষতি হয়ে গেল। আপনার মনোভাব ঠিক ছিল, আপনি সাহায্যও করেছিলেন, কিন্তু সময়টা ঠিক ছিল না। অনেকে বলেন হঠাৎ ওই ব্যক্তি মারা গেলেন, কিন্তু মৃত্যু কি সত্যি হঠাৎ আসে? না, উপনিষদ বলে মৃত্যু আগে আসে না, আগে আসে সংকেত। শরীর নয়, আত্মা আগে প্রস্তুত হয়। আর তাই দেখা যায় কেউ মৃত্যুর আগে আচরণ বদলায়, স্বভাব বদলে ফেলে, কেউ নিজের প্রিয় জিনিসগুলোকে বিলিয়ে দেয়,
কেউ হঠাৎ চুপচাপ হয়ে যায়, কেউ বলে আমার সময় শেষ। এগুলো কিন্তু কাকতালীয় নয়, এগুলোর সবই সময় সংকেত। আর বিজ্ঞান কি বলে? নিউরোলজি বলছে মানুষের ব্রেন সময়ের আগেই যে কোনো ধরনের ঝুঁকি বা শেষের আভাসটা পায়। সাবকনশাস মাইন্ড সেই সঠিক সময়টা বুঝতে পারে কনশাস মাইন্ডের অনেক আগেই, কেননা সাবকনশাস মাইন্ড কনশাস মাইন্ডের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর তাই কেউ অকারণে ভয় পায়, কেউ সিদ্ধান্ত নিতে চায় না, কেউ বা অদ্ভুত স্বপ্ন দেখে। বিজ্ঞান একে বলে অ্যান্টিসিপেটরি অ্যাওয়ারনেস, দর্শন একে বলে কাল জ্ঞান। নাম আলাদা, সত্য কিন্তু একই। এবার আসি মূল কথায়, কোন কাজগুলো ভুল সময়ে করলে পরিণতি ভয়ঙ্কর হয়। বলছি, শুনুন। রাগের সময়ে সিদ্ধান্ত গ্রহণ, ভয় বা হতাশায় কোনো শপথ নেওয়া, মৃত্যুর সময় কাউকে অভিশাপ দিয়ে যাওয়া, অহংকার নিয়ে প্রতিজ্ঞা করা, আর অস্থির মনে ঈশ্বরকে চ্যালেঞ্জ করা। শাস্ত্রে বলা আছে এই সময়গুলোতে, অর্থাৎ রাগের সময়, ভয়ের সময়, হতাশার সময়, মৃত্যুর সময়, অহংকার নিয়ে এবং মানসিক অস্থিরতার সময় যে কোনো কাজই আপনি করুন না কেন, সেগুলো কর্মফল তৈরি করে না, একটা বন্ধন তৈরি করে। অনেকে প্রশ্ন করেন ঈশ্বর কেন তাকে থামান না? কারণ ঈশ্বর কাজ থামান না, সময় থামান না, তিনি শুধু নিয়ম বানিয়ে দিয়েছেন। আপনি যদি জেনে শুনে আগুনে হাত দেন, আপনার হাত পুড়বেই। আপনি যদি ছাদ থেকে লাফ দেন, তাহলে নিচেই পড়বেন, এটাই নিয়ম। ঠিক তেমনই ভুল সময়ে কাজ করলে ফল উল্টোটাই আসে। এটা কোনো অভিশাপ নয়, এটা নিয়ম ভঙ্গের একটা প্রতিক্রিয়া। তাহলে উপায় কি? একটাই, থামা। শাস্ত্রে বলা হয়েছে যখন মন অস্থির, যখন জীবনে এলোমেলো, যখন সব কিছু উল্টো যাচ্ছে, তখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কোনো শপথ করবেন না, কোনো প্রতিজ্ঞা করবেন না। নীরব থাকুন, কারণ নীরবতাই সময়কে ঠিক করে দেয়। আপনার নীরব মনে ভেসে উঠবে কোন সময়ে সেই কাজটা করবেন। কেননা নীরব থাকলে আপনার শক্তিশালী অবচেতন মন আপনাকে জানাবে যে কোনো উপায়ে। কারণ অবচেতন মন বিশ্ব চৈতন্যের সঙ্গে যুক্ত, সে সব জানে, আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আর সময়ের কোনো অতীত ভবিষ্যৎ নেই, একটা লাইনেই রয়েছে। একই সময়ে তিনটে কালকে দেখা যায়। আর সাবকনশাস মাইন্ড সেই সময়কে দেখতে পায়। আপনি যদি আজ এই ভিডিওটা দেখেন, এটাও কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। হয়তো আপনি এমন এক সময় আছেন যেখানে একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিতে পারে। আমি শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, সব কাজ করবেন, কিন্তু সব সময় নয়। সময়কে সম্মান করুন, কর্ম আপনাকে রক্ষা করবে, আপনি কর্মের উপযুক্ত ফল পাবেন। কাজে মনে রাখবেন, ভুল কাজ নয়, ভুল সময় মানুষকে ধ্বংস করে। সময়কে অগ্রাহ্য করলে কর্মফল ক্ষমা করে না। আর এই ভিডিও যদি আপনাকে 1 সেকেন্ডের জন্য থামায়, তাহলেই আমার উদ্দেশ্য সফল। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই, স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেল কাউকে ভয় দেখাচ্ছে না, চেতনা জাগাচ্ছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।